ঘর থেকে বেরিয়ে যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে আমাদের শরীরের রক্ত হিম হয়ে গিয়েছিল। কুয়াশায় যেন চারপাশ ঢাকা। একটা বাচ্চা ছেলের ছায়ামূর্তি দেখা যাচ্ছিল কুয়াশার ভেতর। একে একে 56টা ফলকের সবগুলো সে মাটি থেকে তুলে ফেলে দিচ্ছে, যেন কটাক্ষ করছে তাদের। আমরা দেরি না করে সেখান থেকে পালাবার জন্য ছুটতে লাগলাম। মাঝ রাস্তায় এসে কবিরের কি যেন হলো, পাগল কুকুরের মতো তার মুখ দিয়ে লালা পড়ছিল, আর সে অনবরত গ্রল করতে লাগলো, অর্থাৎ সে শিকারী জন্তুর মতন শব্দ করতে লাগলো। বাড়ির উঠোনে এসে কবির অজ্ঞান হয়ে গেল। আমাদের হইচই শুনে গ্রামের নানান ঘর থেকে লোকেরা বেরিয়ে এসে কবিরের উঠোনে এসে জমা হলো। আমরা গ্রামবাসীকে সব খুলে বললাম। কবিরের মা আমাদের 3 জনের গালে সজোরে চড় বসিয়ে দিলেন। এটা তোরা কি করলি বাপজানেরা, কি করলি? এখন আমার কবিরকে কে বাঁচাবে, কে বাঁচাবে? এদিকে আমরা অনুশোচনার গ্রাসে